আমানতের খেয়ানত যদি কেউ করে, কথা দিয়ে কথা রক্ষা করা ওইটাও একটা আমানত। আমাদের সমাজের প্রত্যেকের মধ্যে, অধিকাংশদের মধ্যে এই ভুলটা আছে না নাই? বলেন আছে না নাই? কথা দিয়ে কথা রাখতে পারি না। বলে কোথায় আছেন? বলে আছি 5 মিনিটের রাস্তা, 10 মিনিট চলে যায়, দাঁড়ায় থাকে 20 মিনিট চলে যায়। ওই কিরে এখনো 5 মিনিট হয় নাই? হ্যাঁ, তুই না মোটর সাইকেল লিয়া বললি বানিয়ে চঙে আছিস, এখন পর্যন্ত কেন আসিস নাই? আর কতক্ষণ লাগে? বলে এই তো চলে আসছি। অথচ শুধু ঘর থেকে বের হয়। এটাও আমানতের খেয়ানত। আপনি কথা দেবেন, কথা রক্ষা করবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, আপনার কথার মধ্যে গ্যাপ রাখবে না। কেননা মালিক তো ভালোবাসে, বলে যা আছে তুমি তাই করবা। এমন কাজ কখনো করো না যেই কাজটা গোপনে করতে হয়। এই কথার মাহাত্ম্য কি আপনারা বুঝবেন কিনা জানি না। গোপনে যেই কাজ করতে হয় ওইটা থেকে আমরা সব সময় বিরত থাকব। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। ওয়াদা দিয়ে কখনো ওয়াদা ভঙ্গ করা যাবে না। যদি এই সমগ্র কিছু আপনি মাইনা চলতে পারেন, মালিক বলে কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম, তারপরের আয়াতে মালিক বলতেছেন যারা নিজেদের নামাজকে পরিপূর্ণ হেফাজত করতে পারবে। ওই যে আল্লাহ রাসূলের হাদিস প্রথম দিকেই বলছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজের মাধ্যমেই তো সব কিছু অর্জন করা যায়। হ্যাঁ, কি বলেন? নামাজের মাধ্যমে সমগ্র কিছু অর্জন করা যায়। ইদা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, যার পুরা জিন্দিগিটা নামাজ দিয়ে সাজায় ফেলবে। মালিক বলে তোমার জিন্দিগি নামাজ দিয়ে সাজায় ফেলছো, তাইলে তাকায় দেখো না আমিও তোমার জিন্দিগিটা আমাকে দিয়া, তোমার জিন্দিগিটা জান্নাতের আলো বাতাস দিয়া আমি আল্লাহ সাজায় ফেললাম। বলেন না সুবহানাল্লাহ? ওই মালিকরে পাওয়া খুবই সহজ। পরে মালিক বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমগ্র কিছু যাদের মধ্যে থাকবে তারা হবে আমার ওয়ারিস। সুতরাং আল্লাহর উত্তরাধিকারী, নবীজির উত্তরাধিকারী, সাহাবায়ে আজমাইনদের উত্তরাধিকারী যদি আপনি আমি হইতে পারি, আমাদের আর কি চাই? যদি আমার মালিক আমার হয়ে যায়, যদি আমার বেলায় মালিক বলে কদ আফলাহাল মুমিনুন, আরে এই এত তোর বেলায় নাজিল করলাম, মালিক আমাদের দিকে তাকায় যদি একটা মুচকি হাসি দেয়, তাহলে আর কি চাই? আমাদের তো আর কিছুর প্রয়োজন না। তাহলে বলেন এই আলোচনাগুলা আমরা ওই মালিকরে পাওয়ার জন্যই তো করলাম, নাকি অন্য কিছুর জন্য করলাম? ওই মালিকরে কিভাবে আপনি পাইবেন, কিভাবে আপনি প্রকৃত মুমিন হবেন, এর জন্যই এই আলোচনাগুলা। এই যে ছাত্র যারা আছে ওরা উস্তাদের তাজিম করবে, যুবক ভাইরা যারা আছে, তাহলে এই আলোচনা থেকে আমাদের শিক্ষাও তো আছে, তাই না? আছে না? আজকে যুবক ভাইরা যদি বলে হুজুর এত আলোচনা শুনলাম, তো আমার কি কিছু করব না? যুবকরা তো এখানে এমনও আছে বলে হুজুর আমার মাকে নিজে কবরের মধ্যে কাঁধে কইরা নামাইছি, এই আলোচনা থেকে একটু শিক্ষা দেন না। বলে যুবক, এই যুবকের যৌবন কালটা আল্লাহর কাছে কত দামি আল্লাহ বানায় রাখছেন। যৌবন কালের একটা সেজদা মালিকের কাছে কি পরিমাণের দামি। আপনি সেজদা দিতে দেরি হয়, কসম খোদার করে বলি, ঈমান নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, ওই কবরে যাইতে দেরি হবে, কবর আপনাকে সেলুট জানাইতে দেরি করবে না। আপনি মরে যাইতে দেরি হবে, রূহটা আপনার ভিতর থেকে আলাদা হইতে দেরি হবে, আপনাকে ওই কবরের মধ্যে হুররা টানাটানি করতে শুরু করবে। কসম খোদার করে বলি, যুবকরা আজকাল নামাজের মধ্যে গাফিল হয়ে আছে, পুরা বাবারা নামাজে গাফিল হয়ে আছে, মা বোনটা নামাজে গাফিল হয়ে আছে। এই নামাজে যদি আপনি সক্রিয় হইতে পারেন, জাকাতে যদি আপনি সক্রিয় হইতে পারেন, আল্লাহ রাসূলের সিরত অনুযায়ী যদি আপনার পুরা জীবনটা আপনি সাজাইতে পারেন, তাহলে আপনার জন্যই মালিকের ঘোষণা কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ সফল কাম বানায় দেন। কেননা ওই একটা কবর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায়, যে মাটি থেকে আপনাকে আমাকে মালিক বানাইছেন, ওই মাটির ভিতরে আল্লাহ আবার আমাদেরকে দেয়া দিবেন, আবার ওই মাটি থেকে আল্লাহ উঠাবেন। অতঃপর আমরা যিনি মাটি সৃষ্টি করছেন, আকাশ যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আপনাকে আমাকে যিনি বানাইছেন, তার দিকেই প্রত্যাবর্তন হবে। আমাদের ভাগার কোনো জায়গা নাই। কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, আপনি কোথায় ভাগবেন? যদি ভাইগা আকাশে চইলা যান, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্বটা কার? চিৎকার দিয়ে বলেন কার? যদি
ঘরে বাইরে জালো আল হাদিসের আলো ঘরে বাইরে জালো নারায়ে তাকবীর। তো কোথায় ছিলাম মনে আছেনি আপনাদের? আমার আলোচনায় আবার কি তাকবীর দিবেন? আমার মালিক যদি আলোচনার উপর খুশি হয়ে যায়, যদি আমাদের উপর মালিক সন্তুষ্ট হয়ে যায়, এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ তাকবীর হবে। তাকবীর হবে তো আমার মালিককে সন্তুষ্টের জন্য, আমার মালিককে পাওয়ার জন্য। আপনি আমি এখানে বলবো তো তাও মালিককে পাওয়ার জন্য। আমাদের হাঁটা হবে, চড়া হবে, তাও মালিককে পাওয়ার জন্য। সমগ্র কিছু আমাদের মালিককে পাওয়ার জন্য আমাদের জীবনটা গচ্ছিত হবে। ওই কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। কবরে আমাদের সকলকে চলে যাইতে হবে। এখানে আপনি আমি থাকতে পারবো না। সামান্য জীবন, যেহেতু মাটির নিচেই চলে যাব, তাইলে বলেন যুবক ভাইরা বলেন, ওই মাটির নিচে চলে যাওয়ার আগে আগে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তাহলে শুনেন, একটু চুপটাকে বন্ধ কইরা। অপ্রাসঙ্গিক আলোচনায় যদিও চলে যাচ্ছি, আমার আলোচনা যতটুকু আমাকে দেওয়া হয়েছিল সংক্ষেপে আলোচনা করেছি। এই সমগ্র কিছুর পরে তো আলোচনার ভিত্তিতে আপনি কবরে যাইতে হবে। তাহলে কবরে কি নিয়ে যাবেন? জীবনটাকে সেট আপ করে যখন আপনি কবরে যাইতে পারবেন, কবরে আপনি যখন যাবেন, আপনার শরীরে যখন কাফনের কাপড়টা পরানো হবে, বলে সাদা কাপড়, সামান্য কাপড়, কয়েক টাকার কাপড়, ওই 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ কখনো উঠতে চায় না, ওইটাতে জীবনে কখনো উঠে নাই। ওই বাহনটাকে যখন আমাদের সম্মুখে নিয়ে আসা হবে, আমাদের সামনে যখন বাহনটাকে রাখা হবে, ওই বাহনের মধ্যে যখন আপনার মায়ের সামনে তুইলা দেওয়া হবে, আপনার বাবার সামনে যখন ওই 4 পাওয়ালা বাহনে তুইলা দেওয়া হবে, সাদা কাফনের কাপড়ে মোড়ায়া, বলেন কি করে আপনার মা সহ্য করবে? কি করে বাবা সহ্য করবে? কি করে ভাই বোনেরা, স্ত্রী পুত্ররা সহ্য করবে? কেউ কি সহ্য করতে পারবে নাকি? এখানে এমনও হয়তো আছেন নিজে কাঁধে কইরা কইরা সন্তানের লাশটাকে কবরে নামাইছেন। এখানে কি কেউ আসেন এরকম? হ্যাঁ, আসেন এরকম? নিজে কাঁধে কইরা কইরা বাবার লাশটাকে কবরে নামাইছেন। আমি জানি না ওই যে মালিক আয়াতগুলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এর অন্তর্ভুক্ত আপনার বাবা বা আপনার সন্তান হইতে পারছে কিনা। কিন্তু আমরা দোয়া করি ওই 3.5 হাত মাটির ঘর, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে বিছানা নাই, যেখানে সঙ্গী বলতে কেউ নাই, পরিচিত জন কেউ নাই, অপরিচিত একটা জায়গা, সেখানে যেন আপনাদের বাবা যারা কবরে শুয়ে আছে তারা যেন ভালো থাকে, আপনাদের সন্তান যারা কবরে শুয়ে আছে তারা যেন ভালো থাকে। তো চুপটা একটু বন্ধ করেন। কাফনের কাপড় মনে করেন না আপনাকে পরানো হবে, আমাদের সকলকেই তো পরানো হবে। ওই কাফনের কাপড়টা যখন পরানো হবে, পরায়া যখন ঘরের মধ্যে রাখা হবে, আপনার ছোট বাচ্চা সন্তান যদি থাকে আপনার কাছে আসবে, আয়সা লাশটাকে জড়ায় ধরবে, আর কান্না করবে, চোখের পানি জড়াইবে, আর বলতে থাকবে, আপনার স্ত্রীকে লক্ষ্য করে বলবে, আম্মু আমার বাবা কালকে রাতেও না আমার সাথে কথা বলছিল, আজকে কেন কথা বলতেছে না? আব্বু আব্বু বলে আপনার সন্তান আপনাকে ডাকবে, কিন্তু আপনি এতটা নিষ্ঠুর হয়ে যাবেন, কোনো কথা বলবেন না, কোনো জবাব আপনার আসবে না। কেননা আপনার আমার ভিতরে যে রুহটা আছে, আসল যে ইনসানটা আপনার আমার ভিতরে আছে, আমরা যেটাকে বাংলায় আত্মা বলে থাকি, আরবিতে যেটাকে রুহ বলা হয়, রুহ বলেন আর আত্মা বলেন, ওইটা যেদিন আলাদা হয়ে যাবে, রিজাল্লাহ তামসি, আপনার পা থাকবে ঠিকই কিন্তু আপনি চলতে পারবেন না, ইয়াদুল্লাহ তাতলি, আপনার হাত থাকবে কিন্তু আপনি ধরতে পারবেন না, আইনুল্লাহ তানজুর, আপনার চক্ষু থাকবে, হায় তখন আপনি আর এই চক্ষু দিয়ে দেখবেন না, উযুনল্লাহ তাসমা, আপনার কান থাকবে কিন্তু আপনি শ্রবণ করতে পারবেন না, আপনার আদরের মা তখন আপনাকে বলতে থাকবে লাশ বইলা ডাকবে, বাবা তখন লাশ বইলা ডাকবে, ভাই বোনেরা তখন লাশ বইলা ডাকবে, চাচা চাচিরা উস্তাদরা সকলে আপনাকে বলবে লাশ লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়াতে জন্মের সময়ও ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। যেমন একা আসছিলাম এই দুনিয়াতে, আলো বাতাস পেয়েছিলাম, তেমন একা কবরে চলে যাব, আলো বাতাস পাবো না, একা জীবন আবার একা চলে গেলাম। যেহেতু দুনিয়ার কেউই আপন না, তাইলে কিসের এত দুনিয়ার লোভ, কিসের এত সন্তানের প্রতি মায়া, বাবা মায়ের প্রতি মায়া?
এগুলা মিথ্যা ছাড়া আর কিছুই না। যদি মায়া থাকতেই হয় আপনার, বাবা মা মরে যাওয়ার পরে যখন বাবার জন্য কবরে পাশে যায় আপনি দুইটা হাত উপরের দিকে উঠায় দিবেন, বাবার জন্য কোরআন তেলাওয়াত করে যখন দোয়া করবেন, ওইটা হবে আপনার বাবার প্রতি প্রকৃত মায়া, মায়ের প্রতি প্রকৃত ভালোবাসা। তো দেখেন আপনার লাশটার মাঝে আপনার ছোট বাচ্চাটা জড়ায় ধরছে আর কান্না কইরা বলতেছে, মা আমার বাবা কেন কথা বলছেন না? যদি মহিলা হয়ে যায়, আয়ে বাবার দিকে তাকায়া বলবে, বাবা জান আমার মা কেন কথা বলতেছে না? যখন ওই গোসলখানার মধ্যে আপনাকে আমাকে নেওয়া হবে, ঘরের মহিলাদেরকে যখন গোসলখানায় নেওয়া হবে, বুড়োই পাতা আর গরম পানি একত্রিত কইরা গোসলখানার মধ্যে যখন রাখা হবে, লাশটাকে নেওয়া হবে, আপনার ছোট আদরের বাচ্চাটা চিৎকার দিতে থাকবে আর কান্না করতে থাকবে, বাড়িতে মানুষদেরকে বলতে থাকবে, দেখো না ওই পানিতে সহ্য করতে পারবে না, বাবার গায়ে পানি ডাইলা দিয়েন না, মায়ের গায়ে পানি ডাইলা দিয়েন না। কেন আমার বাবার গায়ে পানি ডালছেন? ছোট বাচ্চা, সে তো বোঝে না, কান্না করে ইশারা দিয়া দেখায় বলবে, ওই যে দেখো না আমার বাবার গায়ে কেন পানি ডালতেছে, বুঝে না এটাতে জীবনের শেষ একটা বিদায় দেওয়ার জন্য, পবিত্র বানায় আমার মালিকের কাছে পৌঁছানোর জন্য এই গোসলখানা দেওয়া হয়। আয়ে যখনই আপনাকে কবরের মধ্যে রাখা হবে, ওই কবর অন্ধকার ঘরে রাখা হবে, ফেরেশতা আসবেন, মান রব্বুকা তোমার রবকে, ওমা দিনুকা তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুলুল্লাযী ফি বুইসা মিনকুম, আল্লাহর রাসূলের ছবি দেখায় বলবে, ইনাকে চিনেননি? তখন আপনি আমি যদি জবাব না দিতে পারি, আমাদের ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। যদি আপনি আমি ওই মালিকের জন্য জবাব দেয়া দেই, আয়ে আপনার আমার অন্ধকার ঘর, অন্ধকার এই কবরকে জান্নাতের সাথে কে সংযুক্ত করে রাখবেন? চিৎকার দিয়ে বলেন, কে রাখবেন? আমার মালিক সংযুক্ত করে রাখবেন। তো আপনি আমি ঠিকই মরে যাব, ঠিকই ওই কবরের বাসিন্দা হয়ে যাব। মসজিদের মাইক থেকে এলান আসবে, জানাজার কয়েক মিনিট সময় বাকি আছে, আপনার মাও কান্না করবে, দরজায় দাঁড়ায় থাকবে, চোখের পানি জড়াবে, আপনার বাবা কান্না করবে, চোখের পানি জড়াইবে, সন্তান কান্না করবে, চোখের পানি জড়াইবে, উস্তাদ হইলে ছাত্র কান্না করবে, চোখের পানি জড়াইবে, জড়াইতে হবে। কেননা দুনিয়ার নিয়ম তো, আপনি দুনিয়ায় আসছেন মানে মৃত্যুটা আপনার নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেহেতু আমাদের সর্বশেষ এই সমগ্র আমল, আপনি মুমিন হওয়ার জন্য যে সমস্ত শর্ত আপনাকে দেওয়া হয়েছে, শর্তগুলা মেনে চলে যখন আপনি সফল কাম হবেন মালিকের হিসাব অনুযায়ী, তখন ধীরে ধীরে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন। ওই কবরের বাসিন্দা হয়ে যাবেন যখন, তখন কবরই আপনাকে থাকতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে আমরা সকলেই কবরের প্রস্তুতি নিব, হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহ রাসূলকে সঙ্গে পাইব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন ওই কবরের জগৎটাকে আমাদের জন্য আরামদায়ক করে দেন, জান্নাতের বাগিচা বানায় দেন, বলুন আমিন।